গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে সকালটা শুরু হয়েছে কুয়াকাটা থেকে। এখন বাজতেছে 11টা। ঘুম থেকে উঠে পড়েছি অ্যান্ড ফ্রেশ হয়ে দেন আমরা বেরিয়ে পড়বো বরিশালের উদ্দেশ্যে। সো গাইস, রুম চেক আউট দিয়ে আমরা ওইখান থেকে হালকা পাতলা নাস্তা করে দেন বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য ডিরেক্ট বরিশাল অ্যান্ড যাওয়ার পথে কোনো একটা রেস্টুরেন্ট দেখে লাঞ্চটা করে নিব। লেটস গো। সো গাইস, এখন আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম পটুয়াখালীর বিখ্যাত জলিলের হোটেলে। এইখানে বিশেষ করে চিংড়ি মাছের জন্য বিখ্যাত। এই দেখেন, এখানে গরম গরম চিংড়ি রান্না হচ্ছে, এই ভাইটা রান্না করতেছে। এইখানে প্রায় 2:45টার দিকে আমরা এসে পৌঁছেছি। দেন চোখে মুখে একটু পানি দিয়ে ডিরেক্ট লাঞ্চ নিয়ে বসে পড়লাম। হ্যাঁ দেন ভাই, আমাকেও দেন ভাই। আর কি আছে খাবারের? সবজি টবজি? না, বাজি সবজি নেই। ডাল হবে তো? ডাল হবে। ডাল দেন তাহলে। কেমন স্বাদ? অসাধারণ। সেই স্বাদ। জিল্লু, কেমন স্বাদ? হেভি মজা লাগবে আছে। ইব্রাহিম, আলহামদুলিল্লাহ, দারুণ। ভাল লাগে তো খাবার? তো ওইখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর আজকেও আমাদের কুয়াকাটা থাকার প্ল্যান ছিল, কিন্তু ওদেরকে আজকেই মেহেরপুরে পৌঁছাতে হবে। কালকে কি যেন একটা জরুরি কাজ পড়ে গেছে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। সো এখন আমরা সোজা যাব বরিশাল নতুলাবাদ বাস কাউন্টার। ওইখান থেকে দেখি মেহেরপুরের কোনো ডিরেক্ট বাস পাওয়া যায় কিনা। নতুলাবাদ গিয়ে দেখি এখন আর কোনো মেহেরপুরের বাস নেই। একটা ছিল, কিছুক্ষণ আগে ওটাও চলে গেছে। তো এখানে বসে সবাই মিলে ভাবতেছিলাম কি করব। দেন ডিসিশন হলো আমরাই ওদেরকে মেহেরপুরে দিয়ে আসবো। ভাই, আপনার ভিডিও মুই দেই বুঝলেন, বেমালা ভাল লাগে ভাই। লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট ব্রাদার, এন্ড শেয়ার ব্রাদার। জি, অবশ্যই অবশ্যই। তো এখান থেকে জিল্লু গাড়িটা নিয়ে চলে গেল বাসায়, আর আমরা একটা রিক্সা করে চলে গেলাম নতুন বাজার সেলুনে এসে ওরা হেয়ার কাট বিয়ার কাট কমপ্লিট করে দেন দুজনেই ফেসিয়াল নেওয়া শুরু করে দিয়েছে। তাই আমিও ভাবলাম আমি একটু দাড়িটা ছোট করে নিই। সো গাইজ, বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড এখন আমাদের আবার যেতে হবে মেহেরপুর। সো একটু রেডি হয়ে দেন একদম ডিরেক্ট বেরিয়ে পড়বো মেহেরপুরের উদ্দেশ্যে। শরীর খুবই ক্লান্ত, এখন ভাবতেছি একটা ঘুম দিব। সো গাইস, এখন আমরা বিভিন্ন পাম্পে ঘুরে শেষমেশ এই পাম্পে এসে দাঁড়ালাম। তাও বলতেছে অকটেন তো পাওয়া যাবেই না, পেট্রোল পেতে হলে 1.5 ঘন্টা বসে থাকতে হবে। কি যে করি, অবস্থা খুবই বেতাল। বাইরে ভাই, বাংলাদেশে বর্তমানে যে অকটেনের অবস্থা, এখন মনে হয় শর্টের থেকেও মানুষ অকটেনের পিছনে বেশি ছুটতেছে। মনে হয় 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে দেন হচ্ছে গিয়ে শুধুমাত্র 500 টাকার ফুয়েল পেয়েছি। 500 টাকার মনে হয় না, এ দিয়ে মনে হয় 50 কিলো যাবে না, এমন একটা সিচুয়েশন। কিছু করার নেই, আবার সামনের পাম্পে দাঁড়াতে হবে। জীবন বড়ই বেদনার। সো ওইখান থেকে এসে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। দেন এখানে বসে একটু কফি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন বাজতেছে রাত্র 1:30টা, আর এখনো প্রত্যেকটা পাম্পে জ্যাম, প্রত্যেকটা পাম্পে। সো তেল কোরানো লাগতেছে, এখান থেকে 500 টাকার, ওইখান থেকে 500 টাকার। সো গাইস, বরিশাল থেকে আসার পথে যেই কটা পাম্প আসছে, মানে প্রত্যেকটা পাম্পে ভিজিট করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো পাম্পে তেল দেয় না। আর যেই কটাতে পেয়েছি মোটামুটি ঠিক আছে। আনুমানিক 30 থেকে 35টা পাম্প ঘুরেছি, দেন আমাদের ট্যাঙ্কি ফুল হয়েছে। বাই দ্য ওয়ে, এখন প্রপারভাবে মেহেরপুরে যেতে পারবো। অ্যান্ড এখন বাজতেছে রাত্র 1:45টা, ডিনার কমপ্লিট করার জন্য বসে পড়লাম। সো আমরা খাবার কমপ্লিট করার জন্য বসে গেলাম। এটা হচ্ছে হাঁসের মাংস, ভাত, সবজি, ডাল, হাঁসের মাংস। সত্যি বলতে মাংসটা খুবই মজার ছিল, অনেক দিন পর খেয়েছি গরমের সিজনে, তাও আবার। এখন বাজতেছে রাত্র 5:33 আর এখনও আমরা রাস্তায়। সো আসার পথে 3-4 বার গাড়ি থামানো লাগছে, কেননা 3টা 3:30টার দিকে প্রচণ্ড পরিমাণে বাতাস বইতেছিল। মনে হচ্ছিল যে এখন একটা ঝড় হবে হয়তো বা, আর ছোট ছোট বৃষ্টিও পড়তেছিল। সো তখন বারবার গাড়ি থামিয়ে অপেক্ষা করা লাগছে। সো গাইস, এখন বাজতেছে সকাল 6টা আর মাত্র এসে পৌঁছালাম। চোখ দিয়ে যে ঠিকভাবে তাকাবো এরকম তাকানোর কোনো পরিস্থিতি নেই, চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম। সো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টাটা, গুড নাইট।